আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নেচার অ্যান্ড ক্রিয়েচার্স। আমরা আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আমাদের আজকের ভিডিওর বিষয়টি শীতকালে কিভাবে নদীর জমি ব্যবহার করে ফসলের জমিতে রূপান্তর করা হয়। এর আগে 2022 সালের যে ভিডিওগুলো ছিল সেখানে আমি আপনাদেরকে ফুলকপির চাষ এবং বিভিন্ন শীতকালীন সবজির সম্পর্কে ভিডিও করে দেখিয়েছিলাম। আর সেগুলো ছিল হচ্ছে ঢাকার উত্তরখানে, আর নদীর ওই পারে হচ্ছে উত্তরখান। আর এখন আমি অবস্থান করছি গাজীপুর জেলার পুবাইলের হারবাইত ঘাট এই জায়গাটায়। এইখানে আমি যেই জায়গাগুলোতে আছি এগুলো সম্পূর্ণই হচ্ছে নদীর বলতে হচ্ছে এগুলো নিজস্ব জমি, কিন্তু যখন পানি বৃদ্ধি পায় ওই সময়টা এইগুলো হচ্ছে তলিয়ে থাকে। যেমন এইগুলো হচ্ছে নদীর সেই সীমানা পিলার। আর আমি আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে উজামপুর, মৈনারটেক থেকে উজামপুর যাওয়ার। আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো আই বাটনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন যেখানে রয়েছি, কিছুদিন আগেও এই জায়গাগুলোতে হচ্ছে পানি ছিল। এখন দেখছেন সবাই হচ্ছে ব্লক বা প্লট আকারে তৈরি করে নিয়েছে। সবাই তার নিজস্ব জায়গাগুলো তো সীমানা আকারে বা ক্ষেত আকারে তৈরি করেছে, এক একটা বেড তৈরি করেছে। সেই বেডের হচ্ছে তারা হচ্ছে পরবর্তীতে ধান রোপণ করবে। আর এই জায়গাটা একটু উঁচু জায়গা, এখানে তারা হচ্ছে খুব দ্রুতই পানি নেমে যাওয়ার কারণে হচ্ছে এখানে লাউ গাছ লাগিয়েছে। আর এই লাউ গাছের পদ্ধতি হচ্ছে মাটিতে রোপণ করেছে তারা। এটা মাটিতে রোপণ করার কারণে মাটিতেই হবে, এখান থেকে তারা খুব সহজে সংগ্রহ করে নিয়ে যাবে। আমি আপনাদের সুবিধাতে একটু দেখাই যে এই যে এখানে আমার সামনে লাউ রয়েছে, এখানে একটা লাউ, আবার এখানে একটা লাউ। পাতার জন্য দেখা যায় না অনেক ফলন হয়েছে, অনেক ফুল হয়েছে। তো বিশাল একটি জায়গা নিয়ে। আবার এই পাশে হচ্ছে তারা লাল শাকও করেছে, আর ওই পাশে হচ্ছে তারা পালং শাক করেছে। আর এই জায়গাগুলো তারা হচ্ছে প্রস্তুত করছে তাদের ক্ষেতের জন্য। এই জায়গাগুলো মূলত মালিকানা হওয়ার সত্ত্বেও হচ্ছে কেউ বর্গা দিয়ে থাকে, কেউ নিজেও করে থাকে, কেউ হচ্ছে ছোট ছোট মানে ডিঙি নৌকা দিয়ে মাছ ধরার জন্য একটা পাথওয়ে করে রাখে, সেখান থেকে তারা হচ্ছে এই নদীতে মাছ ধরে। বর্তমানে এই নদীতে তেমন কোনো মাছ নেই, শুধুমাত্র আমরা যে রাক্ষসে মাছ বা কট মাছ চিনি, সেই কট মাছটাই এখন এই নদীতে পাওয়া যায়। এটা হচ্ছে তুরাগ নদী। এটা এই সাইড থেকে হচ্ছে টঙ্গী হয়ে আবদুল্লাপুর হয়ে আসছে, আর এদিক থেকে হচ্ছে 13 মুখ যাবে। এদিক দিয়ে হচ্ছে আবার 300 ফিট যাওয়া যায়, নরসিংদীর দিকে যাওয়া যায়। মানে বিভিন্ন জায়গায় যে নদীটা বহমান রয়েছে সেই তার গতিটা রয়েছে। কিন্তু এখানে কিছু জিনিস লক্ষ্য করা যায় যে নদী কিন্তু অনেক ছোট। সীমানা পিলার যদিও বড় থাকে, নদীতে কিন্তু খুবই ছোট। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে বিস্তারিত ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে আমি উপস্থিত হচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।